যে লা ঈমান লিমান লা আমানাতা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবার বললেন, যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে তার কোনো দিন নাই। যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, কথা দেওয়ার পর কথা রাখে না, প্রতিশ্রুতি দেওয়ার পর যে ব্যক্তি প্রতিশ্রুতি পালন করে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি হলো মুনাফিক। ওই ব্যক্তির কোনো দিন নাই, ওই ব্যক্তির কোনো ঈমান নাই। এজন্য আমাদের অবশ্যই কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত যথাযথ স্থানে প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা রায় সাফুট, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত যথাযথ স্থানে সুস্থতার সাথে স্থিরভাবে চিন্তা করে এটা প্রয়োগ করতে হবে, যাতে আমানতের খেয়ানত না হয়, যাতে আমি ইসলাম থেকে খারিজ হয়ে বের হয়ে না যাই, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত প্রাপ্ত না হয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। প্রতিশ্রুতি পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন প্রতিশ্রুতি পালন করো। যে মানুষকে তোমরা ওয়াদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা তোমরা ওয়াউফু বিল আহদি, তোমরা সেই ওয়াদা পালন করো, সেই প্রতিশ্রুতি পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন এর ফল বললেন, ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা যে একে অপরের প্রতি চুক্তিবদ্ধ হয়েছিলাম, একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, একে অপরের প্রতি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ওয়াদাবদ্ধ সেই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আমাদের সাথে, এবং আমরা পরস্পর প্রতিশ্রুতিবদ্ধ হই, আমরা একে অপরকে ওয়াদা দিই। যদি আমরা সেই ওয়াদা ভঙ্গ করি, আল্লাহ বলেন ইন্নাল আহদা কানা মাসউলা, সেই ওয়াদা তোমাদের কাছ থেকে, সেই ওয়াদা তরক করার কারণে, ওয়াদা ভঙ্গ করার কারণে তোমাদের কাছে প্রশ্ন করা হবে। সুতরাং আমাদের উচিত, আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো আজ থেকে আমরা ওয়াদা খেলাপ করব না। যাকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি পালন করব। যদি অতীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে আমরা গুনাহ করে ফেলেছি, তাহলে আমাদের একটা পথ আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এরপর রব্বুল আলামিন ধারাবাহিকভাবে আবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজ হেফাজত করে, নামাজের প্রতি যারা যত্নশীল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরাতুল বাকারা 2 নাম্বার পারা, আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতে বললেন, 238 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার বান্দাদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফিজু আলাস সালাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার সূরা মুমিনুনের 2 নাম্বার আয়াতে এক বচনে ব্যবহার করেছেন, সিঙ্গুলার ব্যবহার করেছেন, এক ওয়াক্ত নামাজ বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেক আয়াতে সালাতের বহু বচন সালাওয়াত ব্যবহার করেছেন। সালাওয়াত বলতে 5 ওয়াক্ত নামাজ এখানে অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাফিজু, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে, আদেশমূলক শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন, আদেশ করছেন বান্দাদেরকে, হাফিজু তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, নামাজকে হেফাজত করো। ইন্নাস সালাহ হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজ। তাফসিরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, এখানে সালাতুল উসতা তথা মধ্যম নামাজ বলতে আসরের নামাজকে বুঝিয়েছেন। এটা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং নামাজে এভাবে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে ভয়ভীতি নিয়ে, একাগ্রতার সাথে, হেলিয়ে দুলিয়ে নামাজের মধ্যে তোমরা দাঁড়াবে না। মুরগি যেভাবে কাবার খায়, মুরগি যেভাবে খাবার খায় তোমরা সেভাবে নামাজ আদায় করো না। মুরগির ভাবে টুকটাক করে নামাজ শেষ করো না, বরং বিনয় অবনত হয়ে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন তোমরা নামাজকে কায়েম করো বান্দা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এখানে নামাজ কায়েম বলতে কি? আমরা শুধু জানি নামাজ কায়েম বলতে শুধু মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করা, আর আদায় করা শেষ করলে বোধহয় আমার নামাজ আল্লাহর দেওয়া আদেশ শেষ হয়ে যাচ্ছে। না না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এর ব্যাখ্যা পাওয়া যায়। বিশেষ করে অধ্যাপক ডক্টর মফিজুর রহমান হাফিজাহুল্লাহ স্যার তিনি তার নির্বাচিত দারসুল কোরআনে লিখেছেন নামাজ প্রতিষ্ঠা করা মানে 5টি কাজের নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। 5টি কাজের নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। 1 নাম্বার হলো নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ সমূহ যথাযথভাবে এবং নামাজের অন্যান্য আহকাম আরকাম সমূহ যথাযথভাবে পালন করার নাম হচ্ছে ইকামতে সলাহ, নামাজ প্রতিষ্ঠা করা। মুফিজুর রহমান স্যার তিনি তার নির্বাচিত দারসুল কোরআনে লিখেছেন 2 নাম্বার হলো ইকামতে সলার দ্বিতীয় অর্থ হলো যারা নামাজের মাকাসিদ, নামাজের উদ্দেশ্য যারা হাসিল করতে পেরেছে তারাই নামাজকে প্রতিষ্ঠা করতে পেরেছে, তারা নামাজকে কায়েম করতে পেরেছে। এখানে নামাজের মাকাসিদ কিংবা নামাজের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উদ্দেশ্য সাথে সাথে বলে দিলেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আমরা আল্লাহকে বললাম, কোরআনকে প্রশ্ন করলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কেন প্রতিষ্ঠা করব, আমরা নামাজ কেন কায়েম করব? আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে সরাসরি উত্তর দিচ্ছেন বান্দা নামাজ পড়ব কেন জানো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা আমার যখন তুমি নামাজ পড়বা, যখন নামাজ আদায় করবা, তখন তোমার সেই নামাজ তোমাকে পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, আল্লাহর অবাধ্যমূলক কাজ থেকে তোমাকে বিরত রাখবে। নামাজের ফায়দা, নামাজের উদ্দেশ্য, নামাজের মাকাসিদ হলো যারা নামাজ পড়বে তার সেই নামাজ তাকে খারাপ কাজ থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, যত ধরনের ফাহিশামূলক কাজ আছে সেই সমস্ত কাজ থেকে বিরত রাখবে নামাজ। আজকে আমাদের সমাজে দেখা যায় যারা নামাজ পড়ে লম্বা দাড়ি, মুনাফিকি করে, প্রকাশ্যে মুনাফিকি করে, মুনাফিকের লক্ষণ পাওয়া যায়, মিথ্যা কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এমন অনেক মানুষ দেখা যায় যারা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, নামাজের কথা বললে খুব ভালো লাগে, ভাই আসুন নামাজ পড়ুন, আমার সাথে একসাথে আসুন নামাজ পড়ুন। যখন আমরা দাওয়াত দেই তখন তাদের খুব ভালো লাগে, তার খুব ভালো লাগে। কিন্তু নামাজ প্রতিষ্ঠা হোক সমাজে, এই সেই আল কোরআন কনস্টিটিউশন, প্রেসক্রিপশন, মহাগ্রন্থ আল কোরআন সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সব ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, আন্তর্জাতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আপনার পৌরনৈতিক জীবনে, ভৌগোলিক জীবনে, সমস্ত জীবনে কোরআন চলবে এবং আইন চলবে। তার সংবিধান দিয়েছেন যিনি, তার যখন আমরা এই কথা বলি, যখন আলেমগণ সে কথা বলে, রাজনীতির গন্ধ খুঁজা হয় সেই আওয়াজের মধ্যে, সেই বক্তব্যের মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে পাওয়া হয় বলে বক্তব্য দেওয়া হয়। অথচ আল্লাহর নবী বললেন যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী সমাজ চলবে এবং সমাজ যিনি সৃষ্টি করেছেন, রাষ্ট্র যিনি সৃষ্টি করেছেন,
যিনি সৃষ্টিকর্তা, যিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন, একমাত্র হুকুম চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে তার। সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিনের, ওই ব্যক্তির, ওই আল্লাহর, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু যখন সেই আইনের বিরুদ্ধে, সে কোরআনের পক্ষে, যখন কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যখন বক্তব্য দেওয়া হয়, ইসলামী পন্থীরা, ইসলামের পক্ষে যারা কাজ করে, তারা যখন কোরআনের সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে, কোরআনের সাথে সম্পর্ক করে যখন তারা কোরআনের দাওয়াত দেয়, সমাজ চলবে কোরআন অনুযায়ী, এই কথা যখন তারা বলে, তখন কিছু মানুষ এর বিরোধিতা করে, এমনকি যারা নামাজ পড়ে তারাও মুখ বেসকিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুনাফিক। ওই যে ইকামতে সালাতের 3 নাম্বার অর্থ হলো, নামাজের মধ্যে কিছু শিক্ষা রয়েছে, নামাজের মধ্যে শিক্ষা রয়েছে, বৈষম্যের শিক্ষা রয়েছে। নামাজের মধ্যে যারা নামাজের মধ্যে কাতারবদ্ধ হয়ে যায়, এই কাতারের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দেয় না, সবাই ধনী গরিব এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, প্রধানমন্ত্রীর পাশে আবার ভিক্ষুক, এমন সাম্যমূলক সমাজ একমাত্র কোরআন উপহার দিতে পারে। নামাজের মধ্যে অনেক শিক্ষা রয়েছে, নামাজ থেকে অনেক শিক্ষা রয়েছে, যেমন নেতৃত্বের আনুগত্য। ইমাম যখন আল্লাহু আকবার বলে নামাজের তাকবীরে তাহরিমার সাথে নামাজের নিয়ত করে পেলে আর মুত্তাকির কোনো সাধ্য নাই, সেই নামাজে ইমামের উপরে চলে যাওয়া কিংবা ইমামের অগ্রবর্তী হয়ে কথা বলা, অর্থাৎ ইমাম মানে হচ্ছে নেতা, সেই নেতাকে মসজিদে যেভাবে অনুসরণ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই নামাজ থেকে মুমিন বান্দাদের জন্য 3 নাম্বার শিক্ষা হলো, সেই নামাজ থেকে শিক্ষা নিয়ে সমাজের মধ্যেও যারা কোরআনপন্থী, যারা ইসলামপন্থী, যারা কোরআনকে কায়েম করতে চায়, যারা রাষ্ট্রে কোরআনকে, সমাজে কোরআনকে, পরিবারে কোরআনকে যারা প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের আনুগত্য সেভাবে করো। তারা যেটা বলবে, কোরআন হাদিস রিসার্চ করে তারা যেটা বলবে সেটা অবশ্যই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে কথা বলে, তারা অবশ্যই সত্য কথা বলে। আজকে আমাদের সমাজে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এই কথা আমাদের অবশ্যই বলতে হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমরা এই কোরআন মহাগ্রন্থ কোরআন থেকে যখন আমরা কোনো কথা গোপন রাখব, যখন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কথা গোপন করে রাখব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের জিহবা কেটে দেবে যখন আমরা কোরআন থেকে কোনো কিছু গোপন করব। এজন্য কোরআন থেকে যদি আমরা আলোচনা করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্য কথা তোমরা প্রচার করো, সত্য কথা, সত্য বাণী তোমরা প্রচার করো। সেই সত্য বাণী প্রচার করতে গিয়ে আজকে অনেক মানুষ নিপীড়নের শিকার হয়েছে, অনেক মানুষ, অনেক বড় বড় আলেম ফাঁসির কাছে চলে গিয়েছে, অনেকে আবার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর থেকে তারা তাদের জীবনটা, যৌবনটা শেষ করে দিয়েছে। আবার অনেক মানুষ আছে যারা এখনো 16 বছর 17 বছর যারা এখনো কারাগারে বন্দী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন আর বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, নিপীড়ন থাকবে না, হত্যাযজ্ঞ থাকবে না। আজকে কোরআন বিমুখ সমাজ হওয়ার কারণে, কোরআন বিমুখ সমাজ, রাষ্ট্র কিংবা দেশ হওয়ার কারণে প্রতিদিন হিংসা, বিদ্বেষ, হত্যাযজ্ঞ সব কিছু বেড়ে চলছে। একমাত্র এখান থেকে যদি আমাদের উত্তরণের পথ খোঁজার জন্য যদি আমরা চেষ্টা করি, একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে আল কোরআনের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ থেকে 4 নাম্বার শিক্ষা হলো, নামাজ কায়েমের 4 নাম্বার শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য ব্যবস্থা করিয়ে দেওয়া। যারা ওয়ার্ডের মেম্বার হয়েছে, যারা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, যারা পরিবারের অভিভাবক হয়েছে,
যারা যে ক্ষমতা পেয়েছে, যারা যেই জায়গার যারা পরিচালনা করে, যারা যে জায়গা পরিচালনা করে সেই জায়গায় তার কর্তৃত্ব অনুযায়ী সে ব্যবস্থা করে দেবে। আমি সন্তানের বাবা হয়েছি, আমার উচিত সন্তান নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ আদায় করো। আমি শিক্ষক হয়েছি, আমি ছাত্রকে উপদেশ দেব, মসজিদে যাও, নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, নামাজ কায়েম করার তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে যে জায়গার মালিক হয়েছে, ক্ষমতার অধিকারী হয়েছে, সে জায়গায় নামাজ কায়েম করার ব্যবস্থা করিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবার সূরাতুল হজ, সম্ভবত 38 নম্বর আয়াত, আল্লাহর 22 নম্বর সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা মাক্কান্নাহুম, যারা ক্ষমতা প্রাপ্ত, মাক্কান্না মানে আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, যাদেরকে আমি নিয়ামত নামক একটা শাসন ক্ষমতা দিয়েছি, যারা মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, যারা ওয়ার্ডের মেম্বার হয়েছে, যারা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, যারা সাংসদ হয়েছে, তাদের উচিত নামাজের ব্যবস্থা করিয়ে দেওয়া। এই জন্য আমাদের উচিত, যারা আমরা সন্তানের অভিভাবক হয়েছি, যারা আমরা টিচার হয়েছি, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার আমাদের এই তথ্য দিয়েছেন যে আমি মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি তাদের 4টি কর্মসূচি আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আরদ মানে হচ্ছে জমিন, জমিনের মধ্যে যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে 4টি কর্মসূচি পালন করতে হবে। আবার সেই কর্মসূচিগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে, খোলাখুলিভাবে, দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কর্মসূচিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বলে দিলেন, যাতে আমরা সেই কর্মসূচিগুলো প্রতিনিয়ত পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললেন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, জমিনের মধ্যে কর্তৃত্ব দিয়েছি, তাদের 1 নাম্বার কর্মসূচি হলো তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। 2 নাম্বার হলো তারা যাকাত প্রদান করবে, অর্থনৈতিক সমাজ ব্যবস্থা পরিচালনা করবে যাকাত ভিত্তিক। দারিদ্র বিমোচনের জন্য তারা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বললেন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি তাদেরকে 3 নাম্বার আরেকটা কর্মসূচি ঘোষণা করে দিয়েছি, আর সেটা হলো তাদের সামনে যখন কোনো অশ্লীলতা, কোনো খারাপ কাজ, কোনো অন্যায় কাজ যখন হবে, তখন সেই কাজে প্রতিহত করতে হবে। সমাজের মধ্যে যারা অন্যায় কাজ করবে, যারা পাপাচার করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজকর্মে, ক্রিয়াকলাপে জড়িত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার ক্ষমতা অনুযায়ী সে কাজে বাধা দেবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান রাআ মিনকুম মুনকার ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছি, আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে যারা কোনো সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, কিংবা আমার সামনে যেখানে হোক না কেন, খারাপ কাজ, আল্লাহ বিরোধী কাজ, রসুল বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ যখন তোমরা সংগঠিত হতে দেখবে, সেই কাজে তোমাদেরকে হাতে ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে বারণ করতে হবে, নিষেধ করতে হবে। যদি আমার সেই ক্ষমতা না থাকে, যদি আমি শক্তি দিয়ে যদি আমি নিষেধ করতে যাই, সেই কাজে বারণ করতে যাই, উল্টো যখন আমাকে প্রতিহত করবে, আমার সেই শক্তি নাই। যারা অন্যায় কাজ করতেছে, যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী কাজ করতেছে, তারা যদি আমার চেয়ে শক্তিশালী হয়, তাহলে আল্লাহ রসুল বললেন, তাহলে সেই কাজকে তোমরা অন্তরে ঘৃণা করো, অন্তরে ঘৃণা করো। এবং আরেকটা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4 নাম্বার কর্মসূচি এটা। আল্লাহ বললেন, সৎ কাজের আদেশ দাও মানুষকে, সৎ কাজের আদেশ দাও মানুষকে, সৎ কাজের আদেশ দাও।
আবার আল্লাহ রাব্বুল আলামিন 21 নাম্বার পারা 31 নাম্বার সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান তার সন্তানকে নসিহা পেশ করছেন, হে বুনাইয়া, হে বুনাইয়া, হে প্রাণের টুকরা সন্তান, হে আমার বৎস, হে হৃদয়ের স্পন্দন, হে আমার সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কর্মসূচিগুলো, হযরত লুকমান তার সন্তানকে দেওয়া কর্মসূচিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এতই ভালো লেগেছে, এতই পছন্দনীয় হয়েছে, মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত আগত সকল মানব জাতির জন্য, সকল পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন যে চক্ষু শীতলকারী সন্তান যদি তোমরা পেতে চাও, সন্তানকে ছোট অবস্থায় সৎ কাজের আদেশ দেওয়া শিখাও, অসৎ কাজ থেকে বারণ করতে শিখাও। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা সন্তানকে ভালো কাজের আদেশ দিতে পারি না। আমার সন্তান কার সাথে মেলামেশা করে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে সন্তান সে কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে, সে মাদ্রাসায় গিয়ে, সে স্কুলে গিয়ে, সে কার সাথে দেখা সাক্ষাৎ করে, সে কার সাথে চলাফেরা করে, আমরা কিন্তু তোয়াক্কা করি না। অথচ নেশাগ্রস্ত সন্তানদের ছেলেদের সাথে, খারাপ ছেলেদের সাথে আমার সেই সন্তান মিশে সেও খারাপ হয়ে যাচ্ছে, অথচ আমি টেরও পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি চক্ষু শীতলকারী সন্তান পেতে চাও, তাহলে তোমরা সন্তানকে ছোটকাল থেকে তোমাদের সন্তানকে গঠন করতে হবে। আজকে এমন সন্তানকে দেখা যায়, আমি সেই ছাত্রদেরকে সম্বোধন করে বলবো, সেই সন্তানদেরকে সম্বোধন করে বলবো, আমরা হলো সতর্ককারী, আলেমরা হচ্ছে সতর্ককারী। আলেমরা আল্লাহর পক্ষ থেকে কোনো প্রশাসন কিংবা পুলিশ হিসেবে আসে নাই যে আপনাকে লাঠি দিয়ে প্রহার করে আপনাকে ভালো মানুষ করবে, বরং আপনাকে আলেমরা কোরআনের আল্লাহর দেওয়া উপদেশ, আল্লাহর দেওয়া অ্যাডভাইসগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নসিহাগুলো আলোচনা করে ব্যাখ্যা করে মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে সতর্ককারী হিসেবে এই আলেমগণ দায়িত্ব নিয়েছে। কিন্তু আলেমগণ সে উপদেশ যখন বলতে যায় তখন বলা হয় সেখানে রাজনীতি শুরু করা হচ্ছে। অথচ যেই রাজনীতি হযরত ইউসুফ আলাইহিস সালাম করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, আবার পাশাপাশি নবীও ছিলেন। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন তখন তিনি সেনাপতির দায়িত্ব পালন করতেন। আবার যখন তিনি মসজিদে যেতেন তখন খতিবের দায়িত্ব পালন করতেন। আবার তিনি যখন যেখানে যেতেন সেখানে তিনি আদর্শ হিসেবে নিজেকে দেখিয়ে দিয়েছেন। এজন্য আমাদের উচিত আমাদের সন্তান সম্পর্কে সচেতন হওয়া, আমাদের সন্তানকে সম্পর্কে সচেতন হওয়া। কারণ আমি একদিন বৃদ্ধ হয়ে যাব, আমার সন্তান শক্তিশালী হয়ে উঠবে, আমার সন্তান বড় হবে, যুবক হবে, সে অবস্থায় যেন আমি আমার সন্তানের কাছ থেকে খারাপ আচরণ না পাই। এজন্য আজকে পিতামাতা অসতর্ক হওয়ার কারণে আমার সন্তান কোথায় যায়, আমার সন্তান কার সাথে মিশে, আমার সন্তানের সঙ্গীকে আমরা অসতর্ক হওয়ার কারণে আজকে এমন কাজকর্ম দেখা যায় যে 30 মিনিট 40 মিনিট কিংবা 1 ঘন্টা আলোচনা করা হয় কিংবা মিটিং মিছিল করা হয়, সেখানে আলোচনা করা হয় বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে। মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও সেখানে একবারও আল্লাহর নাম নেই না, সেখানে আল্লাহ রসুলের নাম নেই না, সেখানে বিভিন্ন নেতাদের নাম নেওয়া হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের কবরের সঙ্গী হবে, তার নাম আমরা নিই না। আবার অনেকেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকেও যারা শুনতে চায় না, নারায়ে তাকবীর স্লোগানকে তারা বলে এটা রাজনৈতিক স্লোগান। আপনারা বলুন তো এটা কি রাজনৈতিক স্লোগান? নারায়ে তাকবীর কোনো জামাত ইসলামীর স্লোগান নয়, ইসলামী আন্দোলনের স্লোগান নয়, শুধুমাত্র বিএনপির স্লোগান নয়, আওয়ামী লীগের স্লোগান নয়। এটা হচ্ছে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা মুসলমান পরিচয় দিয়েছে, যারা আল্লাহর সাথে
যারা আল্লাহর সাথে শিরিক করে না তাদের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু সে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি আল্লাহু আকবার, সেই স্লোগানের মধ্যে রাজনীতির গন্ধ কোথা হয়? অথচ যারা ইসলাম গ্রহণ করেছে, যারা মুসলমান সমাজে বসবাস করে, যারা মুসলমান বলতে গিয়ে যারা মানব জাতি, তাদের একটাই স্লোগান, সেটাই হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারণ যারা মুসলমান, সেই মুসলমান জন্মগ্রহণ করার পর তার কানের মধ্যে যে শব্দ শুনিয়ে দেওয়া হয়েছে সেই শব্দ হচ্ছে নারায়ে আল্লাহু আকবার। আবার মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ, সেই নামাজ শুরু হয় আল্লাহু আকবার তাকবীর দিয়ে। আবার মুসলমানদের শেষ নামাজ জানাজার নামাজ, সে নামাজে শুরু করা হয় আল্লাহু আকবার দিয়ে। সুতরাং আজকের মাহফিল থেকে বলতে চাই, যারা মুসলমান দাবি করবে, যারা মুসলমান দাবি করবে তাদের একটাই স্লোগান আল্লাহু আকবার স্লোগান। যারা ইসলামের সেই স্লোগানকে, মুসলমানের সেই স্লোগানের মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে, আমি তাদের সন্তানকে বলবো, তাদের অভিভাবকদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, আপনারা এত গাফেল কেন? এই দুনিয়া তো চাকচিক্যময়, এই দুনিয়া খুবই অল্প স্থায়ী। এই তো 60-70 বছর পর আমরা বিলীন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, এরপর আর কিছু থাকবে না। আসল জীবন শুরু আমাদের মৃত্যুর পর থেকে, যে জীবনের কোনো শেষ নাই। কিন্তু সেই মুসলমান নারায়ে তাকবীর স্লোগান বাদ দিয়ে অন্য নেতার স্লোগান দিয়ে সে সব কিছু শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা থেকে আমরা পানা চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের শরীরে তো রবীন্দ্রনাথের রক্ত নাই, আমাদের শরীরে তো সূর্য সেনের রক্ত নাই, আমাদের শরীরে তো কোনো মুনাফিকের রক্ত নাই, আমাদের শরীরে তো রক্ত প্রবাহিত সেই ওয়ালিদ বিন খালিদের রক্ত, আমাদের শরীরে প্রবাহিত সেই হযরত উমর ইবনে খাত্তাবের রক্ত। কিন্তু আমরা আজকে ইসলামকে সহ্য করতে পারি না। আচ্ছা যাই হোক, এরপর আমি আজকে এই কথাগুলো বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড হিসেবে আরো অনেক বর্ণনা করেছেন। যেমন আবার 25 নম্বর সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারা, সফলতার মানদণ্ডে উত্তীর্ণ হলো তারা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী অর্জন করেছে, বিধানাবলী আঁকড়ে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা, যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে কিন্তু অহংকার করবে না, স্বৈরা শাসক হয়ে যাবে না, যারা ক্ষমতাকে চিরস্থায়ী মনে করবে না, যারা অহংকার করবে না, গর্ববোধ করবে না, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাসায়, তারা হলো রহমানের বান্দা, তারা হলো সফলতার মানদণ্ডে উত্তীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার মানদণ্ডে উত্তীর্ণ আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খ, যখন কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ ব্যক্তি কোনো জ্ঞানী বিদ্বান ব্যক্তির সাথে তর্কে জড়াতে চায়, তখন আলেমদের উচিত, জ্ঞানীদের উচিত সালাম বলে তার কাছ থেকে বিদায় নেওয়া, সালাম বলে তার কাছ থেকে বিদায় নিতে হবে। যদি আমরা এই আচরণগুলো অর্জন করতে পারি তাহলে আমরা সফলতার মানদণ্ডে উত্তীর্ণ। এবং এই সফলতার মানদণ্ডে যারা উত্তীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তাদের যারা সফলতার মানদণ্ড উত্তীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সর্বশেষ স্থান হলো জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতুল ফিরদাউস জান্নাতের সর্বোচ্চ স্থান, যে জান্নাতুল ফিরদাউসের উপরে রয়েছে আল্লাহর আরশ, এবং যে জান্নাতুল ফিরদাউসটা রয়েছে মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দাও এবং প্রার্থনা করবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয়
মানব জাতির জন্য, মুসলমানের জন্য টিপ দিয়েছেন, কতিপয় নির্দেশনা জারি করে দিয়েছেন। এই নির্দেশনা, এই আয়াতগুলোর ফজিলত যদি আমরা বর্ণনা করতে চাই, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতে আদন, জান্নাতের 8টি দরজা রয়েছে, কিংবা জান্নাতে 8টি জান্নাত রয়েছে, মতপার্থক্য রয়েছে, জান্নাত 8টি নাকি জান্নাতের দরজা 8টি। আচ্ছা, যাই হোক, এরপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আদন নামক জান্নাত সৃষ্টি করলেন। এরপর জান্নাতকে বললেন, কুল, তুমি বলো, কিছু কথা বলো, জান্নাত তুমি কিছু কথা বলো। তখন জান্নাত সাথে সাথে এই আয়াতগুলো বলে দিলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদম সৃষ্টি করলেন, তারপর জান্নাতকে বললেন, জান্নাত তুমি কথা বলো। জান্নাত সাথে সাথে আল্লাহর সাথে কথা বললেন। যে এই শব্দগুলো, যারা নামাজ পড়েছে, যারা একাগ্রতার সাথে নামাজ পড়েছে, যারা সমাজে অর্থনৈতিক জাকাত ভিত্তিক জাকাত আদায় করেছে, যারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করেছে, নিজের গুপ্তাঙ্গকে হেফাজত করেছে, তারাই সফল হয়েছে। জান্নাত সাথে সাথে এটা বলে দিয়েছেন জান্নাতে আদনে। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, 7 প্রকার মানুষ, 7 রকমের মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দিবেন না, কিয়ামতের ময়দানে তাকাবেন না। 7 রকমের মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। তাদেরকে রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, ক্ষমা দিয়ে তাদেরকে ক্ষমা করা হবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পবিত্রও করব না। আল্লাহর নবীর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এগুলো কারা? আল্লাহর নবীর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এক নাম্বার হলো যারা নামাজের মধ্যে গাফলতি করে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন যে কেবলমাত্র মুনাফিকরা নামাজের মধ্যে গাফলতি করে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে হেলিয়ে দুলিয়ে আন্তরিকতার সাথে, একনিষ্ঠতার সাথে নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা হলো মুনাফিক, যারা নামাজের মধ্যে একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর বই নিয়ে যারা নামাজ আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ সম্পর্কে অসতর্ক, যারা নামাজ সম্পর্কে গাফেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুন লিল মুসাল্লিন। ওই সব মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সব মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখেন, এখানে মুসল্লি বলে সম্বোধন করেছেন, মুসল্লি যারা নামাজ পড়ে তাদেরকে সম্বোধন করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ধ্বংস, ওই সব মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ পড়ে না, আল্লাহর ভয় নিয়ে আন্তরিকতার সাথে নামাজ পড়ে না। দ্বিতীয় নাম্বার বললেন, ওই সমস্ত মানুষের দিকে আমি তাকাবো না যারা নিজের গুপ্তাঙ্গকে, নিজের চরিত্রকে হেফাজত করে না। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় নাম্বার হলো যারা প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, প্রেম প্রীতি করে, অবৈধ মেলামেশা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওইদেরকে পবিত্র করবেন না, ওই মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আরেকটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা প্রতিবেশীর কষ্ট পায় না, আমার প্রতিবেশী যারা দরিদ্রতার সাথে জীবন যাপন করছে, তাদের জীবনে সফলতার জন্য, তাদের জীবনে উন্নতির জন্য, তাদের সেই সফলতা আনার জন্য, তাদেরকে দারিদ্রতা দূর করার জন্য যারা যে প্রতিবেশী কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের দিকে আমি তাকাবো না, পবিত্র করব না।
আরও অনেক রয়েছে। এরকম সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকে আমার এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার কথাগুলো এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা যখন আমি পাই 5 বছরের জন্য কিংবা 10 বছরের জন্য, অর্থ সম্পদের যখন আমি মালিক হয়ে যাই, বিভিন্ন এবং সম্পদ, সন্তান বলেন, বিভিন্ন জায়গা সম্পত্তি বলেন, সব কিছুর যখন আমি অস্থায়ীভাবে মালিক হয়ে যাই, আমি মনে করি আমি সফল। অথচ আল্লাহ বললেন সফল নয়, সফল হলো ওই ব্যক্তি যারা ঈমান এনেছে। এখানে ফালাহ শব্দের অর্থ হচ্ছে সফলতা। আমরা বাংলাতে বলি সফলতা মানে হচ্ছে, বাংলাতে যারা সফল হয়, যারা বিসিএস ক্যাডার দিয়ে, যারা এসপি হয়ে, যারা রাষ্ট্রপ্রধান হয়, যারা একজন পার্লামেন্টের সদস্য হয়, যারা সমাজকে পরিচালনা করে, রাষ্ট্রকে পরিচালনা করে, এরা মনে করে আমরা সফল। কিন্তু এই সফলতার পর আরেকটা বই থাকে যে না জানে কখন আমার এই সম্পদ আমার শেষ হয়ে যায়, আমার টাকা পয়সা শেষ হয়ে যায়, আমার ক্ষমতা শেষ হয়ে যায়, না জানে 5 বছর পর আবার আমার পরাজয় বরণ করতে হবে। এই দুনিয়ার সফলতার মধ্যে একটা ভয়ভীতি কাজ করে যে আমার সফলতা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে এমন একটা সফলতা নামক একটা শব্দ, ফালাহ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক জান্নাতে সফলতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মানদণ্ড অনুযায়ী সফলতা অর্জন করে যে ব্যক্তি জান্নাতে যাবে, তার কোনো বই থাকবে না জান্নাত থেকে বের হয়ে আসার। চিরস্থায়ীভাবে সে জান্নাতের মধ্যে অবস্থান করবে। যারা জান্নাতে একবার ঢুকে যাবে তারা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে। এটাই হচ্ছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ধারাবাহিকভাবে সফলতার মানদণ্ড বর্ণনা করছেন। 1 নাম্বার সফলতার মানদণ্ড হলো যারা খুশু কুজুর সাথে নামাজ আদায় করে। এখানে খুশু কুজু অর্থাৎ একনিষ্ঠতা দুই ধরনের, একটা হচ্ছে অন্তরের একনিষ্ঠতা, কলবের একনিষ্ঠতা, আর একটা হচ্ছে দৈহিক বাহ্যিকভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একনিষ্ঠতা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ আদায় করলেন। নামাজ আদায়কালীন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক তাকাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে আর খুশু কুজুর সাথে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে যারা নামাজ পড়বে, আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর আনুগত্য নিয়ে, আল্লাহর কোনো লোক দেখানো, কোনো রিয়া না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সফলতা, আর তারাই হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পর 2 নাম্বার বৈশিষ্ট্য বলে দিলেন, আনিল্লাহি মুরিদুন। 2 নাম্বার সফলতার মানদণ্ড হচ্ছে অসার ক্রিয়াকলাপ, অনর্থক কথাবার্তা, অসার ক্রিয়াকলাপ, অনর্থক কথাবার্তা, ফালতু বাজু কথাবার্তা, ক্রিয়াকলাপ, কাজকর্ম সব কিছু থেকে মুমিন ব্যক্তি দূরে থাকে, বিরত থাকে। মুরিদুন অর্থ হচ্ছে বিমুখতা, মুরিদুন শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আবার 25 নাম্বার সূরা ফুরকানের 78 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো
ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। মুমিন ব্যক্তিরা যখন অসার ক্রিয়াকলাপ, অনর্থক বাজে ফালতু কাজকর্ম মুমিনরা যখন দেখে তখন তারা সম্মানের সাথে তা পরিহার করে। এজন্য আমাদের সমাজে যারা মুমিন যারা সফলতা অর্জন করতে চায়, যারা আল্লাহর দেওয়া সফলতা অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সফলতার দ্বিতীয় মানদণ্ড হলো অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতে হবে, ফালতু বাজে কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। এখানে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, অসার ক্রিয়াকলাপ হলো, ফালতু কাজকর্ম হলো যে কাজের মধ্যে কোনো কল্যাণ নাই, যে কাজের মধ্যে বরং অকল্যাণ আছে, সেই কথা, সেই কাজ, সেই ক্রিয়াকলাপ, সেই কাজকর্ম, সেই অ্যাক্টিভিটি হলো শয়তানের, এবং সেই অ্যাক্টিভিটিস হলো, সেই কাজকর্ম হলো অসার, যাতে কোনো কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সূরাতে এই সূরার তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, লিজ্জাকাতি ফাইলুন, যারা অর্থনৈতিক সমাজ ব্যবস্থাকে পরিচালনা করার জন্য, জাকাত ভিত্তিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য যারা তৎপর থাকে, যারা জাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা তুহাদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি কি তাদেরকে দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন, আরো আইতা, আপনি কি দেখেছেন? ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা কিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতকে অস্বীকার করে তারা যারা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে, যারা অসহায় মুসাফির কিংবা যারা দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে যারা খাওয়ার জন্য, তাদের জীবন পরিচালনা করার জন্য তাদের পরিবারকে যারা সহযোগিতা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য যারা তৎপর থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ মুসলমান নাম হওয়া সত্ত্বেও, মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে, যারা আল্লাহর দেওয়া আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই আয়াতের মধ্যে যারা পড়ে যাবে তারা মুসলমান নয়, তারা কিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সমাজ থেকে দারিদ্র, অসহায়, অভাব অনটন দূর করার জন্য যারা কাজ করে না, যারা জাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো কিয়ামতকে অস্বীকার করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা মুমিনিনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায় ঢুকিয়ে দিয়েছেন যে মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো, সফলতার একটা বৈশিষ্ট্য কিংবা মানদণ্ড হলো জাকাত আদায়ে তারা সক্রিয় থাকে। এখানে জাকাত আদায় বলতে দুই ধরনের, একটা হচ্ছে সম্পদের জাকাত, আর একটা হচ্ছে শরীরের জাকাত। সম্পদের জাকাত হলো যে একটু আগে বললাম, সমাজের অর্থনৈতিক দারিদ্রতা, অভাব অনটন দূর করার জন্য যারা কাজ করবে, যারা মানব সেবায় কাজ করবে। এবং আরেকটা হচ্ছে সমস্ত বেদাতি, সমস্ত শিরকি, আল্লাহর অবাধ্যতামূলক কাজকর্ম থেকে যারা বিরত রাখবে, যারা নিজেকে পবিত্রতার সাথে বিরত রাখবে, তারা হলো সফলতার মানদণ্ডে উত্তীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, মুসলমানদেরকে উদ্বুদ্ধ করলেন, মুমিনদেরকে উদ্বুদ্ধ করলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং যারা অর্থ সম্পদ যারা ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বললেন, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা নামাজ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে, আল্লাহর দেওয়া নিয়ামত থেকে যারা ব্যয় করে তারাই হলো মুত্তাকি। আর মুত্তাকিরা আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে।
যারা মানবতার সেবায় কাজ করে, যারা মানবতার সেবায়, যারা দেশের সেবায়, যারা রাষ্ট্রের সেবায়, সমাজের সেবায় যারা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো আমার দেওয়া সম্পদ থেকে ব্যয় করেছে, তারা অর্থনৈতিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য তৎপর ছিল, আর তারা হলো মুত্তাকি, তারা হলো সফলতার মানদণ্ডে উত্তীর্ণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফলতার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন আরেকটা বিষয়, যে লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউদ, যারা আমানত কিয়ানত করে না, যারা আমানত কিয়ানত করে না, যারা ওয়াদা রক্ষা করে। আবার অপর পক্ষে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমানতের কিয়ানত করে তারা হলো মুনাফিক, আর যারা ওয়াদা রক্ষা করে না তারাও মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে 2 নাম্বার সূরা 2 নাম্বার পারা 58 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতদেরকে বলে দিন, হে মুহাম্মদ, হে প্রফেট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, হে বার্তাবাহক, হে মেসেঞ্জার, আপনি মানব জাতিকে জানিয়ে দিন, মানব জাতিকে অভিহিত করুন, মানব জাতিকে আপনি এই সংবাদ দিয়ে দিন। কোন সংবাদ? মানব জাতিকে আমি আমানত দিয়েছি, আমানত, মানব জাতিকে আমি একটা আমানত দিয়েছি। এই আমানত অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন। আমানতের অর্থ হচ্ছে, একটা হচ্ছে রায়, সাপোর্ট কিংবা বুট, কিংবা আবার অনেকে বলেছেন এখানে আমানতের অর্থ হচ্ছে আল কোরআন। আমি মানব জাতিকে একটা আল কোরআন দিয়েছি, একটা দলিল দিয়েছি, আর তাদেরকে কিছু সমর্থন রায় দিয়েছি। যারা ইলা আহলিহা, উপযুক্ত ব্যক্তিকে যারা উপযুক্ত ব্যক্তিকে যারা সাপোর্ট করে না, সাপোর্ট দেয় না, আমার রায়ের উপযুক্ত যে ব্যক্তি, আমার সাপোর্টের যোগ্য যে ব্যক্তি, ওই যোগ্য ব্যক্তিকে যদি আমি সাপোর্ট না করি, আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত নামক একটা আমানত দিয়েছেন। এই আমানত যদি যত উপযুক্ত স্থানে যদি আমি ব্যয় না করি, যদি আমি প্রয়োগ না করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি হলো মুনাফিক, ওই ব্যক্তি হলো মুনাফিক। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আমানাতা লা ঈমানা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা, তার কোন ঈমান নাই, লিমান লা আমানাতা লাহু, যার কোনো আমানতদারিতা নাই, যার ঈমান নাই, অর্থাৎ ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই, যে ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বুট নামক একটা রায় দিয়েছেন, একটা সাপোর্ট আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, আমাকে একটা নিয়ামত দিয়েছেন, আমানত দিয়েছেন। এই আমানত যদি আমি যথাযথ স্থানে প্রয়োগ না করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি হলো মুনাফিক, ওই ব্যক্তির কোনো ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,